নমস্কার, কেমন আছেন সবাই? দীপাস চ্যাপ্টার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার মামামের পাপার জন্মদিন, তাই সকালটা শুরু হলো কোচবিহারের মদনমোহনের দর্শন দিয়ে। আজকের দিনে ওর পাপা যতটা না খুশি, তার থেকেও বেশি খুশি হচ্ছি আমি। দূরত্বের কারণে সেরকমভাবে কোনো অনুষ্ঠানে আসা হয়ে ওঠে না, যেমন জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ। এই তো 13ই ডিসেম্বর বিয়ে হয়ে 3 বছর হয়ে যাবে। জানেন, এগুলো অনুষ্ঠান খুব মিস করি আমি। আর আমাদের কোচবিহারের বিখ্যাত রাসমেলা, যে কিনা সেই ছোট্টবেলা থেকে বাবা মা, মাসি পিসি, ভাই বোন, বন্ধুবান্ধবদের হাত ধরে সেই 15 দিনের মেলা প্রায় প্রত্যেক দিনই চলে আসতাম। ওই হাতে গোনা 1-2 দিন বাদ যেত, আর এখন সেটাও হয়ে ওঠে না। আর আমরা সকালে মন্দিরে গিয়েছিলাম 10:30টার সময়। পুজো শুরু হয়েছিল 12টা। পুজো কমপ্লিট হতে হতে 1:30টা বেজে গেছে, আর বাড়ি ফিরতে ফিরতে 1:45। তাই মা আর দেরি না করে জামাইকে খেতে বসিয়ে দিয়েছে। খাবারের মধ্যে বানিয়েছিল ফ্রাইড রাইস, টমেটো পনির, বাঁধাকপির ঘন্ট, মুসুরির ডাল, ডালের পকোড়া আর স্যালাড। আর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, গুড়ের পায়েস আর লুচি। আর এখানে তোমরা দেখে হয়তো অনেকেই ভাবছো কেন কোনো আমিষের আইটেম করেনি। ভাবাটাই স্বাভাবিক। আসলে আমার বর ভেজিটেরিয়ান, আর আমি বাঙালি পরিবারের মেয়ে, কিন্তু বিয়ে করেছি নন বেঙ্গলি পরিবারে, তাই আর খাওয়া হয়ে ওঠে না। তাই যখনই আসি, যে কটা দিনই থাকি, মা যথাসম্ভব চেষ্টা করে নিরামিষ খাবারই রাখার। আর এতদিন পর বাড়িতে এসেছি, তাই মামামের পাপার কেকটাও বাড়িতেই কাটা হলো সকলের সাথে। চলুন দেখা যাক। Happy birthday to you. Happy birthday, dear Jijaji. Happy birthday to you. हाथ से लो क्या चाका नहीं नहीं नीचे नहीं जब दीपक मांग बोले जाओ तुम ये करो যাও আই দীপা কেকটা মাথায় দাও না। এই যে বাবা কেক খাচ্ছে, ওই যে দেখো তো ওই যে কি হচ্ছে, ওই যে ঘুমাচ্ছে হ্যাঁ এই যে আমার একটা ফটো ঘুমাচ্ছে ওই দেখো বাবা কি করছে, ঘুমাচ্ছে কি করছে বাবা। আর এনাদের যাদের দেখতে পাচ্ছেন, এনারা প্রত্যেকেই আমাদের প্রতিবেশী। এতদিন পর এনাদের সাথে দেখা হয়ে সামনাসামনি কথা বলে এত ভালো লাগছিল না, কি বলবো। আর এই কাকিমুনি, পাড়ার ভাই বোনেরা আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই এত উৎসাহ নিয়ে নিজের মতো করে আনন্দ করে না, সত্যি ভীষণ ভালো লাগে। বাইরে না গিয়ে সকলকে নিয়ে অল্প সময় হলেও দিনটি সত্যি খুব আনন্দে কেটে গেল। চলুন বন্ধুরা, ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে পেজটিকে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ব্লগে।